দুপুরে। হ্যালো গাইস, তো আজকে দুপুরে আমি খাওয়ার জন্য বানাবো ডিমের কারি। তো ডিমের কারি বানানোর জন্য দেখো আমি এখানে 5টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি। এগুলো আমি মিক্সিতে দেবো। আর এখানে একটা পেঁয়াজ আমি কেটে কুচি করে রেখেছি, এটা ফুরোনো লাগবে। তো চলো ডিমটা আমি প্রথমে লবণ আর হলুদটা মাখিয়ে নিই। দেখো ডিমের মধ্যে আমার লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন ডিমের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে আদা, রসুন আর লঙ্কা, পেঁয়াজটা রেখেছিলাম, এটা আমি এখন মিক্সিতে দেব। দেখো আমি এখন ওই কাটা মশলাগুলো সব মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা পেস্ট করে নেব। তো দেখো মশলার পেস্টটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো কড়াইটা তো দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজার জন্য যতটুকু তেল লাগবে ততটুকু দিলাম। এখানে দেখো তেলটার থেকে ধোয়া উঠে গেছে। আমি এখন ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো দেখো আমি অর্ধেক করে কিন্তু ফালি করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে অর্ধেক করে ফালি করে নিয়েছি যাতে গায়ে না ছেটে, যার জন্য আমি দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। জিরেটা ভালো করে লাল লাল হলে দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া গেছে। এর থেকে আর বেশি লাল করব না, তাহলে ডিমের কারিতে ভালো লাগবে না। আমি এখন মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এখানে আমি কিছু গুঁড়ো গরম মশলা দিচ্ছি, গুঁড়ো মশলা আর কি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। লবণটা কিন্তু তখন দেওয়া হয়নি, আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। আর ঝালটা তোমরা যে যার মতো নিতে পারো, কম বেশি করে। নাড়াচাড়া করতে করতে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাটার থেকে তেল ছেড়ে দেয়। আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তেলটা ছাড়ার অপেক্ষা করব। ঢাকাটা একবার খুলে নিলাম। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আবার একবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ঢাকাটা আমি আবার একবার খুলে নিলাম, খুলে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করব। আমি এখানে সামান্য একটু জল দিয়ে ভালো করে আবার একবার কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আমার আছে তবু আমি দিইনি, তোমরা যার যেরকম রং হিসেবে নিতে পারো। আমি আর দিলাম না কাশ্মীরি লঙ্কা। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন তেলটা একটু ছাড়বে, তারপরে বাকি জলটা দেবো। চলো আর একবার ঢাকাটা খুলে দেখে নিই। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আরও একবার নাড়াচাড়া করে নেব। মশলার থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি যেহেতু ডিমের কারি করব, আমি একটু কম জলই দেব। তোমরা যে যার মতো জল দিতে পারো, যারা একটু ঝোল ঝোল খাবে ভাবছো তারা একটু বেশি জল দিতে পারো। আমি ডিমের কারি করব, ওই জন্য আমি অল্পই জল দেব। এর বেশি জল দেব না আমি আর। তো এখন জলটা ভালো করে মিশিয়ে দিয়ে মশলার সঙ্গে একবার ঢাকা দিয়ে দেব। দিলাম, দেখি জল কতটা শুকিয়েছে। এখনও মোটামুটি জল আছে, আরও একটু শুকাবো। তো হতে থাকুক, ততক্ষণ ঢাকা দিয়েই রেখে দিই।
আমি ঝোলটা মোটামুটি গায়ে গায়েই রাখবো, বেশি ঝোল রাখবো না, ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিই। তো দেখি আর একবার ঢাকাটা খুলে কতটা কি হলো। তো মোটামুটি জলটা অনেকটা টেনেই নিয়েছে। আমি এর থেকে বেশি জলটা টানবো না, এরকমই থাকবে। একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পর গ্যাসটা অফ করে দিলাম। আর একটা ছোট্ট চামচের অল্প একটু শাহি গরম মশলা নিয়ে ছড়িয়ে দিলাম। শাহি গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো এদিকে রেডি হয়ে গেছে আমার ডিমের কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। সবাইকে টাটা।